পাহাড়পুর গ্রাম। এই গ্রামের মানুষের বসবাস পাহাড়ের ঢালে। তাদের জীবিকা নির্বাহের জন্য জুম চাষ করে থাকে। আর সেই গ্রামের মেয়ে হলো রবিতা। রবিতা এই গ্রামের সবচেয়ে সুশ্রী এবং সুন্দর একটি মেয়ে, যাকে দেখলে সব পুরুষেরই একটু না একটু পছন্দ হয়। ইনি হলেন রবিতার বাবা রামু। তার কাজ হচ্ছে পাহাড়ি ঢালে জুম চাষ করে জীবিকা নির্বাহ করে থাকে। তার আয়ের প্রধান উৎসই হলো কৃষিকাজ। একদিন রবিতা তার বাবার জুম চাষ দেখতে একলা একলা রওনা হয় পাহাড়ের দিকে। মাঝে মাঝেই বাবার চাষাবাদ দেখতে যাওয়া হয় পাহাড়ে। আর ইনি হলেন কাঞ্চন, এই গ্রামের মোটামুটি ধনী ব্যক্তি, কিন্তু ঘরে 4 বউ। তবুও কোনো মেয়ে মানুষ দেখলে তার ভালো লাগে, যাকে দেখে তাকে বিয়ের প্রস্তাব দেয়। সেদিন তার জুয়েলারির সামনে থেকে যাচ্ছিল রবিতা। কি খবর সুন্দরী রবিতা, কোথায় যাচ্ছ? তুমি তো আগের থেকে অনেক সুন্দর হয়ে যাচ্ছ। মন চাইতেছে তোমাকে আমার এই দোকানের স্বর্ণ দিয়ে তোমাকে সাজিয়ে দিই। কি গো, সাজবে নাকি? আর শোনো, আমাকে চাইলে কিন্তু তুমি বিয়ে করতে পারো। তোমাকে আমি এই দোকানের সব স্বর্ণ দিয়ে সাজিয়ে দেব। কি করবে নাকি? তুমি চাইলে কিন্তু আমাকে বিয়ে করতে পারো। এই জুয়েলারি তোমার নামে লিখে দেব, আর এই স্বর্ণ সব হবে তোমার। আরও চাইলে আমার বাড়িও তোমার নামে লিখে দেব। আমার যে 4 বউ আছে, ওরা গেছে বুড়ো হয়ে, ওদেরকে কিছু দেব না। ছি ছি কাকা, এসব আপনি কি বলছেন? আমি আপনার মেয়ের মতো, আর আমার বাবাকে আপনি ভাই বলে ডাকেন। আপনি আমাকে বিয়ের কথা বলতেছেন, এগুলো তো আসলে ভালো বিষয় নয়। আর তাছাড়া আপনার বাসায় 4টা বউ। আমি একথা কিন্তু আমার বাবাকে বলে দিব। আমি আমার বাবাকেও বলবো, আর আপনার বউ 4 বউকেও বলবো। আপনার মতলব তো খুব ভালো মনে হচ্ছে না কাকা, এগুলো আসলে তো ঠিক নয়। আপনার চরিত্র ঠিক করা উচিত। আপনি ভালো হয়ে যান, বলে দিলাম কিন্তু। রবিতা কাঞ্চনকে এ কথা বলে তার বাবার জুম চাষ দেখতে সেদিকে রওনা করে। বাহ বাহ, এবছর তো ফসল মনে হচ্ছে অনেক ভালোই হবে। বাবাকে গিয়ে খবরটা দিতে হবে। আমাদের একটু হলেও দুঃখ কষ্টগুলো ঘুচে যাবে, আর দুঃখ থাকবে না। বাবাকে, না, যাই যাই, বাবাকে গিয়ে একটু খবরটা দে। বাবা এ খবর শুনলে অনেক খুশিই হবে। কয়েকদিন ধরে তো এদিকে বাবা আসেই না। বাবা, ও বাবা, কই গেলে? এদিকে আসো, কথা আছে, গুরুত্বপূর্ণ কথা। শুনে যাও, শুনে যাও। আমাদের মনে হয় আর দুঃখ কষ্ট থাকবে না বাবা। কি হলো, চিল্লাচিল্লি করছিস কেন? গিয়েছিলাম গোয়াল ঘরটা পরিষ্কার করতে। শোনো বাবা, যাইতেছিলাম আমাদের জুম চাষ দেখতে। পথে কাঞ্চন কাকা আমাকে বিয়ের প্রস্তাব দিল। আবার কি আজে বাজে কথা আরো বলছে, তার জুয়েলারির সকল স্বর্ণ দিয়ে আমাকে সাজিয়ে দেবে। তার ঘরের বউ করতে চায় আমাকে। কাঞ্চনের নোংরা স্বভাব আর গেল না। শেষমেশ আমার মেয়ের উপর ওর নজর গেল। ওর ভাতিজি হয়, তবুও তোর দিকে ও নজর দিল। দাঁড়া, আজকে ওর একটা ফয়সালা করে ছাড়বো। দেখছি ওকে আমি, তুই চিন্তা করিস না। রবিতার বাবা রবিতার সাথে এই কথা বলে কাঞ্চনের সাথে কথা বলার জন্য রওনা দেয়। কাঞ্চনের আজ একটা কিছু করেই ছাড়বে। ওই কাঞ্চন, উঠে আয় দেখি। শালা বদমাইশ, তোর আর স্বভাব ভালো হলো না, চরিত্রটা আর ভালো হলো না। ঘরে 4টা বউ, তবুও তুই নাকি আমার মেয়েকে আজে বাজে কথা বলিস। আমার মেয়ে আমাকে গিয়ে বলছে আমি তোকে পুলিশে দেব। আমার মেয়ে না তোর ভাতিজি হয়? কেমনে পারলি ওকে এই কথা বলতে? আহা, খামাখা খামাখা রেগে যাচ্ছিস। আমি খারাপ কি বলেছি? তোর মেয়ে আমার কাছে দিলে সুখে থাকবে, আর আমি ওর চাচা হই। আমি কি ওর আপন চাচা নাকি? তুই আমার কাছে দিলে তোর মেয়ে ভালো থাকবে, তোর মেয়েকে স্বর্ণ দিয়ে সাজিয়ে রাখবো,
আর ও যা সুন্দরী। তোর কয়টা টাকা হয়েছে তাই এমন করিস না। দাঁড়া, তোকে আমি কিছু না করতে পারলেও পুলিশে কিছু করতে পারবে। আমি আজই থানায় যাব, তোর নামে মামলা করব, কমপ্লেন করব, তারপর পুলিশ দিয়ে তোকে ধরিয়ে নিয়ে যাব, তখন বুঝবি তুই। ওই কাঞ্চন কাকা, আমাকে মেরো না দয়া করে। আমাকে জেলে বেশি দিন আটকে রাখতে পারবি না, তোদের দেখে ছাড়বো।